নমস্কার, আমাদের ইচ্ছে অ্যান্ড ব্লগের নতুন একটা পর্বে আপনাদের সকলকে স্বাগত। আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের মেয়েদের জীবনে দেখবেন রাতটা ভাগ্যিস আছে, না হলে কাজের যেন শেষ হয় না। আর এই কাজের মধ্যে নিজের জন্য সময় বের করি কিভাবে, সেই সমস্ত কিছু শেয়ার করব আজকে আপনাদের সাথে। এই যেমন ধরুন পুজোটা, এটাও আমার কাছে একটা মানসিক শান্তির মতো। ইচ্ছে বেটা এবার ওঠো। হাজার একটা কাজ করার মাঝেও আমি প্রতিদিন এইভাবেই সমস্ত কাজ করতে করতে নিজের খেয়াল রাখি, নিজের ভালো লাগার খেয়াল রাখি। সকাল সকাল এই পুজোটাও হচ্ছে আমার কাছে একটা থেরাপি, যেন মনে একটা প্রসন্নতা, একটা শান্তি পাই। ঠিক এইভাবেই প্রতিদিন আমি নিজের যত্ন করি, নিজের রূপচর্চা করি, একেবারে রান্নাঘরের ফেলে দেওয়া জিনিস দিয়ে। সেটাও শেয়ার করব আজ আপনাদের সাথে। আর এই পুজোটা সকাল সকাল আমি এই জন্যই করি, কেননা এই যে প্রসাদটা আমি এখানে দিই ঠাকুরকে, যেটা নৈবেদ্য অর্পণ করি, একটু নকুলদানা একটু বাতাসা, সেটা দিয়ে দিনের প্রথম জলটা আমি খাই। তাই সকাল সকাল এটা আমার কাছে একটা ভীষণ শান্তি। আমার মনে হয় যেন একটা পজিটিভ ভাইবস, পজিটিভ পাওয়ার আমার সাথে আছে। জানি না ঈশ্বর আছেন না নেই, কিন্তু আমার মনে হয় কোনো একটা পজিটিভ পাওয়ার অবশ্যই আছে, সে আপনি যে ধর্মেরই মানুষ হন। চলুন সকাল সকাল আগে এই ইচ্ছে টিফিনটা আমি বানাবো। আজকে বানাবো একেবারে সাধারণভাবে একটা পাস্তাটা আমি আগেই সেদ্ধ করে রেখেছি, এখন শুধু হালকা করে একটু সতে করব। ঘুম থেকে উঠেই খানিকটা রসুনকে খোসা সহই মিক্সারে জল না দিয়ে ঘুরিয়ে নিয়েছিলাম। সেই রসুনেরই 2 চামচ দিয়ে দেবো তেলের মধ্যে। তারপর সুন্দর একটা গন্ধ ওঠা অবধি এটাকে হালকা করে ফ্রাই করব। এর মধ্যে এখন দিয়ে দেবো 2টো ডিম। প্রথমেই যদি রসুনটা না দিয়ে ডিমটা দেওয়া হতো তাহলে রসুনের সুন্দর গন্ধটা আসতো না, তাই প্রথমেই ডিমটা দিলাম না, প্রথমে রসুনটা দিলাম। এখন ডিম আর রসুনকে একসাথে ভাজবো। জাস্ট একটা দুর্দান্ত ফ্লেভার অ্যাড হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু করে নুন, গোলমরিচের গুঁড়ো আর অল্প একটু টমেটো সস, ব্যাস। তারপর সমস্ত ফ্লেভার অ্যাড হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে সেদ্ধ করে রাখা পাস্তা। এমনিতেই কথায় বলে মেয়েরা নাকি কুড়িতেই বুড়ি। আজকাল যুগ আবার বদলে গেছে, চারদিকে দূষণ, চারদিকে নানান রকম সমস্যা, টেনশনে আমাদের সকলের স্কিন একেবারে জেদবার। টাটা। জানি ইচ্ছের মতো স্কিন আর ফিরে পাবো না, তবুও যতটা করা যায় তাই করি প্রতিদিন। হ্যাঁ, ও রাজ্য শাসন শেষ হলো এবার। সকালের এই সময়টা অল্প ব্যালকনিতে দাঁড়ালেও মনটা ভালো হয়ে যায়, কিন্তু সকালে যেহেতু খুবই ব্যস্ততা থাকে তাই প্রতিদিন এটা হয়ে ওঠে না। প্রতিদিনের নানান কাজের মাঝে বারবার করে জল খাওয়াটাও স্কিন ভালো রাখার একটা অন্যতম উপাদান। জল কিন্তু আমাদের স্কিনকে অনেকটা ভালো রাখে। চেষ্টা করি 2টো বোতলকে ভরে কিচেনের মধ্যে রেখে দেওয়ার, যেহেতু আমাদের সারা দিনটা দেখবেন সব থেকে বেশি কাটে কিচেনে, তাই আমি কাজের ফাঁকে যখনই সময় পাই তখনই সব থেকে বেশি চেষ্টা করি অল্প একটু জল খেয়ে নেওয়ার। সকাল সকাল টিফিনটা তো তৈরি করে নিয়েছি, সেটাতেই আমাদের হয়ে যাবে। এইবার রান্না বান্না সমস্তই বাকি। চলুন বানাবো আজকে ভাত আর একটা পাবদার, একেবারে কাঁচা পাবদার রেসিপি। আমাদের কালকে যে ওলটা ছিল সেই ওলটা বেঁচেই আছে, আর তার সাথে কাল রাত্রে ঢ্যাঁড়স বানিয়েছিলাম, সেটাও অল্প রয়ে গেছে। এখন এই দুটো বানালেই দুপুরের জন্য হয়ে যাবে আমাদের। তবে এই পাবদার রেসিপিটি বানাতে সময়ও লাগে না, আর আমার এটা ভীষণ সহজে হয় বলে বানাতে ভীষণ ভালো লাগে, আর খেতে জাস্ট অসাধারণ লাগে। তারপর আবার ডিমওয়ালা পাবদা বলে কথা। পোস্ত আর সর্ষে আগের থেকে রেডি করে রেখেছিলাম, এটাকে ধুয়ে 2টো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে নিয়েছি। পাবদা মাছের মধ্যে দিয়ে দিচ্ছি নুন, হলুদ, অল্প একটু চিনি, আপনারা স্কিপও করতে পারেন, কিন্তু দিলে টেস্টটা জাস্ট অসাধারণ হবে। সর্ষের তেল দরাজ হাতে, আর দেবো একটা গন্ধরাজ লেবুর টুকরো, আর যেটা বেটে রেখেছিলাম সেই পোস্ত, কাঁচা লঙ্কা আর সর্ষের মিশ্রণটা। তবে আমার কথা শুনে গোটা গন্ধরাজ লেবুর টুকরোটাই দেবেন না, ওটার রসটা দিলেই হবে।
অনেক সময় বাড়িতে নারকেল থাকলে সেটাকে কুড়িয়ে নিয়ে আমি অল্প একটু অ্যাড করি, দেখি তাতেও কিন্তু টেস্টটা জাস্ট অসাধারণ হয়। এই যে মাছের রেসিপিটা, এর মধ্যে আপনি সমস্ত ফ্লেভার পাবেন, টক, ঝাল, নুন আর তার সাথে হালকা মিষ্টত্ব। তবে এই মাছে কড়াইয়ে আলাদাভাবে তেল গরম করব না, এই মাছগুলো দিয়ে তারপর এটাকে ভাপাবো। তবে অল্প একটু হলুদটা কম লেগেছিল, সেজন্য অল্প একটু হলুদও দিয়ে দিলাম। তারপর মিক্সারটা ধুয়ে খানিকটা জল অ্যাড করি। শুধু সর্ষের মধ্যে এই জন্যই দিলাম না, অল্প একটু কারিও হবে আর মাছটা সেদ্ধও হবে কম আঁচে বেশ ভালো মজে মজে। তাই সর্ষে বাটার পাশাপাশি অল্প একটু জল অ্যাড করে কম আঁচে এটাকে এখন ভাপতে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। এদিকে রাত্রের জন্য চলুন একটু কাবলি চানা ভিজিয়ে রাখি। কয়েকদিন ধরে ইচ্ছে বলেই যাচ্ছে মাম্মাম ইডলি খাবো, তাই চাল ডাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। যেহেতু বর্ষাকাল, ফার্মেন্টেশন হতে সময় লাগবে, তাই সেটারই আমি মিশ্রণটাকে মিক্সারে ঘুরিয়ে নিয়ে এখন এটাকে ফার্মেন্টেশনের জন্য ঢেকে রাখবো। কাল সকালে এই দিয়ে সুন্দর ইডলি বানানো যাবে। সকাল 5টা থেকে এই যে দৌড় ঝাঁপ, অফিসের খাবার আর তার টিফিন আর তার অমুক, এই করতে করতে স্কিনের 12টা তো এতক্ষণে আমি বাজিয়ে ফেলেছি। এবার যেটা করব সেটা হচ্ছে এই যে চাল ডালের মিশ্রণটা, এটা প্রথমে হাতে লাগাবো, তারপর মুখে। তবে সকালের এই ব্যস্ত সময়ে হাতে বেশিক্ষণ রাখতে পারবো না, জাস্ট একটু রেখে মোটামুটি ওই 2-4 সেকেন্ড বলতে পারেন, এইটুকু সময় রেখেই হাতটাকে ধুয়ে ফেলতে হবে, নাহলে কাজগুলো সমস্ত আমার অনেকটা দেরি হয়ে যাবে। তাই হাতগুলোকে আমি ধুয়ে নেব, কিন্তু মুখটাকে ধোবো না। মোটামুটি রান্না যেহেতু কমপ্লিট, তাই এই কাজটা এবার বাকি আছে, সেটা হচ্ছে বাসনপত্রগুলো ধোয়া হয়ে গেছে, মাসি আগেই ধুয়ে গেছে, সেগুলোকে গুছিয়ে রাখবো। সেই কাজটাই আমি এই সময় নির্বাচন করি, যাতে করে এই যে মুখের মিশ্রণটা তা আমার মুখের মধ্যেই ভালো করে শুকিয়ে যায়। কেননা ইডলির ব্যাটার যেহেতু, এটাতে আজকে ভালো করে আমার স্ক্রাবিং ট্রেটা সেটাও হয়ে যাবে। এইবার সমস্ত বাসনগুলোকে ঠান্ডা মাথায় গুছিয়ে রাখবো, এমনভাবে রাখবো যেন কম জায়গার মধ্যে সমস্ত কিছু ভালো করে গুছিয়েও রাখা যায়, আর আমার নিজের মনে এই যে আমার মিশ্রণটা সেটা মুখের মধ্যে ভালো করে নিজের কাজ করতে থাকে। এর মধ্যে রান্নাঘরের সমস্ত কিছু অগোছালো ব্যাপারগুলো কমপ্লিটও হয়ে যাবে, আর দেখবেন মিশ্রণটা শুকিয়েও গেছে। তখন এই রকমভাবে এগুলো একটু আমি মুথে নেব মুখের মধ্যে, নিচ থেকে উপরে সার্কেল বরাবর, যাতে করে সমস্ত মুখেই একটা ভালো করে রক্ত চলাচল হয়ে যায়। তারপর ধুয়ে নিয়ে দেখাচ্ছি আপনাদের এর রেজাল্ট। দেখবেন দীর্ঘক্ষণ কিচেনে থাকলে মুখটাতে কীরকম একটা ম্যাড়মেড়ে ব্যাপার চলে আসে। এরকম করার পর যখন এরকম একটা মুখ দেখতে পান, হাত এবং মুখ, তখন নিজের মনেই একটা দারুণ শান্তি আসে। ছোট থেকে আমরা সকলেই শুনেছি সুন্দর মুখের জয় সর্বত্র, কিন্তু সংসার করার পর বুঝতে পারবেন যে আপনি যেভাবে নিজেকে মেনটেন করতেন সেভাবে কিন্তু আর পসিবল হচ্ছে না, সময়ই থাকছে না নিজের কাছে। দেখবেন নিজেকে যদি একেবারে অদ্ভুত দেখতে লাগে, ম্যাড়মেড়ে দেখতে লাগে, তাহলে যেন নিজেকেও ভালোবাসতে ইচ্ছে করে না, আর আয়নার সামনে দাঁড়াতেও ইচ্ছে করে না। তাই এইভাবেই যত্ন করতে হয় নিজেদেরকে। আমাদের মা, কাকিমা, জেঠিমাদের দেখেছি ওদের কাছে সময়ই থাকতো না, তাই সময়টা বের করতে হবে এইভাবেই। আমি এইভাবেই কিন্তু কিচেনে থাকতে থাকতে যতটা পারি নিজেকে মেনটেন করি। হ্যাঁ, ইচ্ছে যখন ছোটো ছিল তখন মোটামুটি 5-6 বছর নিজেকে মেনটেন করতে পারিনি, সেই সময়টা খুব খারাপ গেছে, কিন্তু সেগুলো জীবনের একটা করে ফেজ। মাতৃত্ব একটা অন্যতম আমাদের উপলব্ধি, যারাই মা হয়েছি তারা সকলেই জানি, কিন্তু সেটা থেকে বেরিয়ে আসতে হবে, নতুন করে নিজেকে নিয়েও ভাবতে হবে। কারণ নিজে যদি হ্যাপি না থাকতে পারি তাহলে কাউকেই হ্যাপি রাখতে পারবো না। তাই এইভাবেই দেখুন, আমি শুধুমাত্র এইটুকু করলাম, তাতেই কিন্তু স্কিনটা কতটা অন্যরকম লাগছে। প্রতিদিনের চেষ্টা করি কিচেনে যা বেঁচে যায়, কিচেনের সমস্ত কিছু জিনিসপত্র যা যা দিয়ে পসিবল, শশার খোসা, আলুর খোসা, এই সমস্ত কিছু দিয়ে আমি একটা করে কিছু বানাই, আর তাই ফ্রিজে ভরে রেখে দিই। স্নান করতে যাওয়ার আগে বা স্নান করার পরে, বা যদি সম্ভব না হয় রাত্রে বা ইচ্ছেকে নিয়ে আসার পর, কোনো একটা টাইমে আমি সেইগুলো দিয়ে নিজেকে মেনটেন করার চেষ্টা করি। এইভাবেই চলছে আর কি।
যদি কারো কাজে লাগে সেই জন্য আপনাদের সাথেও ভাবলাম আজকে একটু শেয়ার করে দিই। আর এই যে চাল আর ডালটা আছে এটা কিন্তু যথেষ্ট পরিমাণ মানে স্টার্চ আছে চাল থাকার জন্য, আর প্রোটিন আছে যেহেতু ডালটা আছে তাই এটা প্রচণ্ড ভালো, কিন্তু বেশিক্ষণ রাখতে পারলে আরও বেশি ভালো, কিন্তু আমার হাতে অতটা সময় ছিল না। একেবারে নাই মামার থেকে কানা মামা অন্তত ভালো। ওই যে রান্না সারতে সারতেই সমস্ত কাজ সারতে হবে। এদিকে দেখুন আমার মাছটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাপানো হয়েই গেছে। এইবার ঢাকনা খুলে একবার চেক করব যে এটা সেদ্ধ হয়েছে না হয়নি। সর্ষের তেল, সর্ষে পোস্ত বাটা আর পাবদার মিশ্রণে এত সুন্দর গন্ধ, একটা মোমো করছে কিচেনে কি বলবো। স্নান ফান করে দুজন খাবার দাবারও খেয়ে নিয়েছে। এইবার যাচ্ছি মহারানীকে আনার জন্য, তারপর খাবারটা সার্ভ করব। চলুন এইবার বাড়ি ফিরবো। মা মেয়েতে গল্প করতে করতে গোটা রাস্তায় ইচ্ছে নানান রকম গল্প শোনায়। তারপর বাড়ি এসে এই যে আমি খাবার সার্ভ করে দিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি।